ভোটের ফলাফলের পরেই ডিলিটেড ভোটারদের জন্য একটি বড় সড়ো খারাপ খবর উঠে এলো। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন ধরে এসআইআর নিয়ে কোনো ভিডিও বানাচ্ছিলাম না, তবে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ডিলিটেড ভোটারদের নিয়ে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো যদি আপনার নাম ডিলিট হয়ে থাকে এসআইআর থেকে, অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এসআইআর এর যে সম্পূর্ণ প্রসেস সেটা কিন্তু ভোটের আগেই শেষ করার কথা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশের পর যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে ট্রাইব্যুনালে সবাই আবেদন করতে পারবে, যে সমস্ত ডিলিটেড ভোটাররা রয়েছে সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষ ভোটার, সেই ডিলিটেড ভোটাররা কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে। তো দেখুন তারা ট্রাইব্যুনালে কিন্তু আবেদন করেছে এবং প্রথম দফা ভোটের আগে মাত্র 139 জন ভোটারের নাম কিন্তু উঠেছিল এবং দ্বিতীয় দফা ভোটের আগে 1462 থেকে 63 জন ভোটারের নাম কিন্তু উঠেছিল। তবে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ভোটারের নাম কিন্তু ট্রাইব্যুনালে রয়েছে, যাদের ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়নি। তবে এই মুহূর্তে যে আপডেটটি উঠে এসেছে সেটি আগে আপনাদেরকে এক নজরে জানিয়ে দিই। দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে এসআইআর এর অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবগবনম। এখানে বলেছে সুপ্রিম কোর্টের পদত্যাগপত্র পাঠালেন তিনি, নির্বাচন কমিশনকেও কিন্তু জানিয়ে দিয়েছেন তা। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনালে অবসরপ্রাপ্ত প্রধান যে বিচারপতিরা ছিলেন, তারা তো আপনার সমস্ত কিছু নথি অর্থাৎ সমস্ত কিছু নথি ভেরিফাই করে দেখছে, তারপর তো আপনার নাম বৈধ না অবৈধ সেই লিস্টে প্রকাশিত করছে। তবে দেখুন এখানে পরিষ্কারভাবে বলেছে টিএস শিবগবনম কিন্তু তিনি ইস্তফা দিয়েছে, পদত্যাগ গ্রহণ করেছে। সুপ্রিম কোর্টে পরিষ্কার বলে দিয়েছে তিনি কিন্তু আর এই দায়িত্বে থাকবেন না। তো এটি একটি বড় সড়ো দুঃসংবাদ বলতে পারেন। দেখুন এর প্রভাব কিন্তু সেই ডিলিটেড ভোটারদের ওপর পড়বে, কেননা এখনো পর্যন্ত লক্ষ লক্ষ ডিলিটেড ভোটার নাম ভেরিফিকেশন বাকি রয়েছে। এক একজন করে যদি পদত্যাগ করে তাহলে আপনার ভেরিফিকেশনটি কে করবে? ভেরিফিকেশন করতে তো সময় লাগবে। আপনাদেরকে বলেছিলাম তো, ভোটের ফলাফলের পর আপনারা দেখতে পারবেন এই ট্রাইব্যুনালের কাজ কিছুটা হলেও কিন্তু যে দ্রুত গতিতে করা হচ্ছিল কিছুটা হলেও কিন্তু স্লো হয়ে যাবে, কেননা ভোটের ফলাফল কিন্তু বেরিয়ে গেছে। এবং দেখুন এই ভোটেও কিন্তু সেই 27 লক্ষ ভোটার যারা ভোট দিতে পারেনি, ডিলিটেড হয়েছে, একটা বড়সড় প্রভাব কিন্তু পড়েছে। সেটা কিন্তু আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন, নিজের চোখেই তো বুঝতে পারছেন। ডিলিটেড ভোটার যেই জায়গায় ডিলিটেড ভোটার বেশি রয়েছে, সেই জায়গায় একটা বড়সড় প্রভাব পড়েছে ভোটে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ফলাফলের সময়। তো বুঝতেই পারলেন। এবার আপনার প্রশ্ন থাকতেই পারে যে তাহলে আমরা তো ট্রাইব্যুনালে আবেদন করেছি কিন্তু আমাদের লিস্ট তো এখনো প্রকাশিত হলো না, তাহলে আমাদের লিস্ট কবে নাগাদ প্রকাশিত হবে? দেখুন এই নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট মেলেনি। সুপ্রিম কোর্ট ফলাফলের আগে ঘোষণা করেছিল, ভোটের আগে ঘোষণা করেছিল যে ভোট চলাকালীন বা ভোটের পরেও সমস্ত কিছু কাজ দ্রুত হবে, কিন্তু দেখুন ফলাফল ঘোষণা হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যাপিলেট ট্রাইব্যুনাল নিয়ে কোনো আপডেট দেওয়া হয়নি। ঠিক কত লোকের নাম ভেরিফিকেশন কমপ্লিট হলো, ঠিক কত লোকের নাম উঠলো, সেই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম তথ্য কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। শুধুমাত্র একটি আপডেট আসলো যে অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রাক্তন যে বিচারপতি রয়েছে, প্রধান বিচারপতি শিবগবনম, টিএস শিবগবনম, তিনি কিন্তু পদত্যাগ করলেন গিয়ে সুপ্রিম কোর্টে এবং বললেন যে এই সমস্ত যে কাজগুলো করছে সেখান থেকে কিন্তু সরে দাঁড়ালেন, যার প্রভাব ডিলিটেড ভোটারদের ওপর কিন্তু এবার পড়বে। তবে দেখুন কাজ কিন্তু হবে, অবশ্যই কাজ হবে। যে সমস্ত ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যারা করেছেন, হয়তো কাজ এখনো চলছে। পরবর্তীতে শপথ গ্রহণ যে অনুষ্ঠান রয়েছে, বিজেপির যে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে 9ই মে, শপথ গ্রহণ অনুষ্ঠান পরে হয়তো আরও জোর কদমে এই কাজ হবে এবং আরও হয়তো লিস্ট প্রকাশিত করবে, কিন্তু আপাতত কোনো লিস্ট কিন্তু প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত, যেটা আজকের এই আপডেটে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা পরিষ্কার ভাবতে পারলেন বা বুঝতে পারলেন, নিজের মতামত নিয়ে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে যারা ডিলিটেড ভোটার রয়েছে এখনো পর্যন্ত তাদের অবস্থা
কী পর্যায়ে রয়েছে সেটা কিন্তু আপনারা নিজের মতোই করে এই ভিডিওতে বুঝতে পারলেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।